মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, যখন দেখবে তখনের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার আজকের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপাতত আজ যাচ্ছি বজবজ, আমাদের খুবই পাশে ইন্দিরা পার্ক বা পূজালি পার্ক, যেটার আরেকটা নাম আছে নেতাজি পার্ক। তিনটে নাম একটা পার্ক। ওখানে গিয়ে আপনাদের দেখাবো। আপাতত এখন আমি রেডি হয়নি, রেডি হয়ে গিয়ে ইজাজুলকে নেব। ইজাজুলকে নেওয়ার পর সোজা যাবো ওখানে বজবজে, আপনাদের দেখাবো ওখানে গিয়ে। এই মুহূর্তে আমি বার হয়ে গিয়েছি বাইক নিয়ে, আমার সঙ্গে ইজাজুলকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আগে যাচ্ছে আমাদের কলকাতা লোকাল ব্লগ, উনিও আমাদের সঙ্গে যাচ্ছে। আর ওনাদের একটুখানি দেখাবো, দেখতে থাকুন, সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো গাইস, এই মুহূর্তে আপনাদের দেখাবো সেই আমাদের সাথীরা যাচ্ছে, কলকাতা লোকাল ব্লগার। এই দেখে নিন, এটা হচ্ছে তো এই আমাদের জার্নি শুরু। এখন রাস্তার মাঝখানে এত সুন্দর রাস্তা, এখানে গাড়ি চালাতে এত ভালো লাগে। আর পিছনে আসছে মুন্না, মানে কলকাতার লোকাল ব্লগ, মানে ওনার নাম হচ্ছে মিস্টার মুন্না, মানে নিকনেম, ওটা আসল নাম কি জানি না, আমি এখন জিজ্ঞেস করে বলবো আপনাদের। পিছনে আসছে, খুবই সুন্দর রাস্তা, দেখতে থাকুন। দাঁড়িয়েছি একটু, মানে এটা ঠিক পরে বাটার কিছুটা আগে, মানে বাটার যে ভীম পার্ক আছে, খুবই পুরাতন পার্ক, ওটাও ভালো পার্ক, কিন্তু অতটা চলে না এখন। ওখানেই আছি আমরা। আর কিছুটা বাকি আছে। আপাতত এখন এই হেলমেট মাথায় দিয়ে নেবো, কারণ সেফ ড্রাইভ সেফ লাইফ গাইজ। আপনারা সব সময় হেলমেট ইউজ করবেন, কারণ আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, ভিডিও দেখবেন, এনজয় করবেন। আর কিছু বলতে চাই না, এখন সোজা গিয়ে এখন ওখানে দেখাবো। প্রায় এখানে ভিউ খুবই সুন্দর আছে, ওখানে শুনেছি আরও সুন্দর। আর ইজাজুল আছে আমার সঙ্গে। আপনি কিছু বলতে চান? আমি বলতে চাই আপনারা সবাই ভিডিওটা লাইক করবেন। রাস্তা একদম পুরো ফাঁকা। আমাদের সঙ্গে আছে মুন্না, কলকাতার লোকাল ব্লগ। এই মুহূর্তে হেলমেট করে নিয়েছি আমরা দুজনা, কারণ সেফ ড্রাইভ সেফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমরা পার্কে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণ মধ্যে 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ওখানে গিয়ে। ওখানে গিয়ে আপনাদের সবাইকে ভিডিওটা দেখাবো। ঠিক আছে, আপনারা সবাই দেখতে পাবেন আমাদের সাইডে চাষবাই ব্লগ। তো গাইস, আমরা কলকাতা লোকাল ব্লগের জন্য এত ওয়েট করছি, মানে এত স্লো গাড়ি চালাচ্ছে দেখুন, মানে যেতে যেতে 10 দিন সময় লেগে যাবে। আমরা মনে হয় আগের জন্মে পৌঁছাবো ওখানে, তো দেখি কখন পৌঁছাই। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে পৌঁছেছি বাটার ইডেন সিটির ওখানে। এটি হচ্ছে বাটার মানে সব থেকে মানে নাম করা যে কলোনি, এটাই হচ্ছে ওইটা। মানে বাটা আসলে বাটা নাম না, এখানে একটি বাটা কোম্পানি আছে, তাই জন্য সবাই বলে বাটা, কিন্তু এটার লোকেশনটার নাম হচ্ছে লুঙ্গি ইডেন সিটি এটা। তো দেখুন, আপনারা দেখে এনজয় করুন। কিছু খারাপ লাগলে কমেন্টে বলবেন, ভালো লাগলেও কমেন্টে বলবেন। কিছু মানে কোয়েশ্চেন করার থাকলে তাও কমেন্টে বলতে পারেন আপনারা। দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা খুবই কাছে পৌঁছে গিয়েছি আমাদের নেতাজি পার্কের, মানে আর কিছুটাই বাকি মনে হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। গাইস, দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি নেতাজি পার্ক, মানে পূজালি এটা পড়ে। দেখুন, এটাই মানে এন্ট্রি পয়েন্ট। আর এখানে টিকিটের দাম হচ্ছে 10 টাকা মাত্র পার হেড। আপনারা আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। এই আমরা এখন এন্ট্রি করছি, দেখতে থাকুন। তারপরে আমার সঙ্গে আছে ইজাজুল, আমরা এসে পুরো ঘুরে আপনাদের পার্কটা দেখাবো। বললাম, এন্ট্রি করার পরে দেখতে পেলাম এখন টাইম ঠিক তেমন হয়নি বলে কেউ আসেনি। দেখতে পাচ্ছেন মানে পার্কে কেউ নেই, কোনো মানুষ নেই। আশা করছি কিছুক্ষণ পরে হয়তো মানুষের ভিড় হবে, তখন আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। এখানে পিছনেই দেখতে পাচ্ছেন নদী আছে, নদীর এইখানে প্রচুর জাহাজ যাচ্ছে, প্রচুর জাহাজ, মানে প্রায় মিনিটের পর মিনিট একটা করে জাহাজ যাচ্ছে। জাহাজের পরে এই জাহাজ
তো দাদা আপনার কেমন লাগছে? বৃষ্টির কারণে কোনো লোক আসতে পারেনি, আশা করি একটুখানি পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে সবাই আসবে। তখন আর দেখা জায়গা যাক। খুবই দাদা ভাই, বহুত ভালো জায়গা, প্রচুর খুবই ভালো জায়গা, প্রচুর ভালো, মানে এখানে পিকনিক করার জন্য ফ্যামিলিকে নিয়ে আপনারা আসতে পারেন। ফ্যামিলিকে নিয়ে আসার প্রচুর ভালো জায়গা, পরিষ্কার জায়গা অনেক। আর এখানে বসার সিটও আছে, মানে নদীর ভিউ এনজয় করার জন্য আপনাদের জায়গা করে দেওয়া আছে। যেমন দেখুন এইখানে রয়েছে, মানে সিট রয়েছে এখানে। এখন হয়তো ঝড় আসতে চলেছে, ঝড়ের পরে দেখা যাক, যদি ঝড় এসে যায় তখন ব্লগ এন্ড করে দেব। কিন্তু আপনাদের এখন জাহাজটা দেখাচ্ছি, দেখুন কেমন মোড় ঘুরছে। তো গাইস দেখুন এখানে বসার জন্য সিঁড়ি করা আছে। আর এইখানে দেখুন অপোজিটে ঠিক রয়েছে নদী, খুবই সুন্দর, মানে এনজয় করার জন্য নদীর ভিউ। আর এখানে থাকার ব্যবস্থাও আছে, হোটেল মানে কটেজ টাইপের। এখানে ভাড়া হয়তো পার ডে 500 টাকা করে পড়ে যাবে। আপনারা যদি কলকাতার বাইরে থেকে আসেন তাহলে এখানে এসে দেখতেই পারবেন আর থাকতেই পারবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, খুবই ভালো। তো গাইস দেখুন এখানে গাড্ডা রয়েছে একটি, আর ইজাজুল আমাদের এখানে পড়ে গিয়েছিল এক্ষুনি। আপনারা বি কেয়ারফুল এখানে। গাইস দেখতেই পাচ্ছেন এখানে কলকাতার লোকাল ব্লগ রয়েছে, আর আমরা বৃষ্টির কারণে ভিডিও বানাতে পাচ্ছি না। আর ইনি হচ্ছে দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছে, মানে বৃষ্টিতে ভিজে ভিজেও ব্লগ বানাতে ছাড়ছে না। তো এখানে আমরা যাবো এক জায়গায় যেখানে কোনো টিনের চাল, খোলার চাল, ডালের ভাঁজ এই তো রয়েছে। এই মুহূর্তে আমরা এখানে বৃষ্টি চলে এসছে, তাই জন্য এখানে একটু বসে গিয়েছি। এখানে ব্যাঙের ছাতা করা আছে, মানে মাশরুম টাইপের। আপনারা আসবেন, এসে বৃষ্টি এলে এর তলায় বসে থাকবেন। ঠিক আছে দাদা ভাই, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর এগুলো যেন সারি সারি চলেছে ভেসে, ওই যে দেখো নৌকো উঠেছে ভেসে। আমাদের দাদা খুবই সুন্দর কবিতা বললো, আরেকবার শোনাবেন কবিতাটি? না, কবিতা আমি অ্যাকচুয়ালি মানে বলতে পারি, কিন্তু তার সাথে কোনো সেন্টেন্স নেই। হ্যাঁ, এটা শুধু মানে মুখের কথা বলেই যায়। সেটাই আসল ট্যালেন্ট দাদা আপনার। আমাদের এই কারণেই আপনাকে এত ভালো লাগে। ট্যালেন্ট বলে তেমন কিছু নেই, ট্যালেন্ট বলে কিছু নেই। এটা ভুল কথা দাদা, ট্যালেন্ট মানে সবারই থাকে, কিছু না কিছু লুকিয়ে talent বলে থাকে। কিছু নেই, আপনি যেটা মুখ দিয়ে বলছেন সেটা খালি বলেই যান, তারপরে দেখা যায় এডিটিং এর সময়। ইজাজুলের ছাতা লাগবে এখন। আরে মুখ লুকোচ্ছে কেন, দেখান একটু, কিছু বলুন। এই বৃষ্টিতে ও এসে চ্যাংড়ামু করছে এখানে, চ্যাংড়ামুর জায়গাটা চাংলামো হচ্ছে। চ্যাংড়া ছেলেকে নিয়ে এসেছি, একটা চ্যাংড়া ছেলেকে নিয়েছি, চ্যাংড়া জায়গায় এগুলো আমরা এখানে বসবো, এই দেখুন কিন্তু বসছে ওরা দোলা চড়ে না, দোলা ছিঁড়ে দেওয়ার খাপ করছে গাইস, দোলা চড়ে দোলা ছিঁড়ে দেওয়ার খাপ করছে, এত মেয়ে এসছে এখানে, সব ওইদিকে আছে। বৃষ্টি থামলে আপনাদের সবাইকে দেখাবো। চাংলামো হচ্ছে না। হ্যাঁ চ্যাংড়ামো হচ্ছে, আপনি একটা চ্যাংড়া আছেন, আমি চ্যাংড়া, ওখানে চ্যাংড়া আছে। বৃষ্টির মাঝে আমরা দেখতেই পেলাম একটি বাঘ, দেখুন বাঘের বাচ্চা, মানে গাছের ওপরে রয়েছে। আমাদের দেখে প্রচুর ভয় লেগে গিয়েছিল। তো জাস্ট কিডিং গাইস, এটা নকল। আমরা ফার্স্ট টাইম দেখে এত ভয় পেয়ে গিয়েছে। ইজাজুল বলল, ওটা কি দাদা, কি দাদা, কেমন করে বললেন? তো গাইস আমরা একটু ক্যারিমিনাটির মিমিক্রি করতে চাই এখন, মানে ক্যারিমিনাটিকে তো আপনারা চেনেন, আমরা মেনশনও করব। তো দেখুন, লেটস স্টার্ট। সকাল जागছে। तो गाइस देखते ही पाते हैं, ये पीछे भी पेड़ है जो सोने का है। ये प्रॉपर्टी भी मैं खरीदने वाला हूँ। जस्ट किडिंग गाइस, ये प्रॉपर्टी मैं खरीद चुका हूँ। अंबानी भी मुझसे, अंबानी हम लोग के पास इंटरव्यू लेने आया था कल सुबह, हम लोगों ने बोला हम लोग के पास टाइम नहीं है, आप घर जाइए। তো দাদা বলবেন আপনাদের আমাদের হিন্দি কেমন লাগলো আপনাদের? জাস্ট কিডিং গাইস। এখানে একটা ছোটোখাটো একটা পালং রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, আর খুবই সুন্দর রুমটা রয়েছে এখানে। এখানে একটা ওয়াশরুম রয়েছে, আপনারা আসুন। ওয়াশরুমে বাথরুমও দেখো, ওয়াশরুমে বাতি নেই এখন, ইংলিশ ওয়াশরুম পুরো। খুবই সুন্দর ওয়াশরুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আপনারা 300 টাকার মধ্যেতে। দেখতেই পাচ্ছেন খুবই মিষ্টি মিষ্টি হচ্ছে।
এখানে মিরারও আছে, মিরার সেলফি তুলতে পারবেন। এই দেখুন এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, তাই জন্য আমরা এখন এই রুমটা একটু নিয়েছি 1 ঘন্টার জন্য। বৃষ্টিটা থামলে তারপরে যাব। কত ভাড়া পড়েছে? 1 ঘন্টায় 300 টাকা। 1 ঘন্টায় 300 টাকা আপাতত, মানে খাওয়া দাওয়া কিছু দেবে। আর তারপরে যদি আপনারা নাইট থাকতে চান তাহলে একদিনের আপনারা 500 টাকায় পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। আমাদের নাম নেবেন 422 চ্যানেল, এনারা আপনাদের ডিসকাউন্ট দিয়ে দেবে, আপনারা এসে থাকতে পারেন। খাওয়া দাওয়াও প্রচুর ভালো, বিরিয়ানি আছে, চিকেন মশলা আছে, মাটন আছে, মাটন বিরিয়ানি আছে, সমস্ত কিছু আছে। আপনারা এসে মানে ইরাজুলের এখন খিদে পেয়ে গিয়েছিল। মানে 2000 টাকার রেসিপি বললো, মানে মেনু চার্টটা যেটা বললো 2000 টাকা, আর রুমটার ভাড়া বললো 300 টাকা। মানে এটা কি? মানে আমাদের ওটা চ্যানেলের জন্য স্পেশাল ডিসকাউন্ট আপনাদের কাছে, ঠিক তো ইজাজুল? আমাদের চ্যানেলের নাম নেবে, আপনাদের 5% বা 10% ডিসকাউন্ট দেবে। তো আপনারা এনজয় করুন। টাটা। কলকাতার লোকাল ব্লগ বলবেন, পুরো ডিসকাউন্ট। ফ্রি একদম ফ্রি। তো গাইস, বৃষ্টি চলে এসে আমাদের ঘোড়া পুরো সত্যানাশ করে দিয়েছে। জাস্ট কিডিং গাইস, মানে আমরা হিন্দি বাংলা মিশিয়ে বলছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ঘোড়া পুরো 12টা বেজে গিয়েছে। তো দেখুন, এনজয় করুন। না বৃষ্টি থামলে ভিডিও এন্ড করে দেবো, থামলে আরও দেখাবো, দোয়া করবেন। Guys, দেখুন আমরা এখানে এসছি প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি থামছে না। তাই এখন আমরা বলছি যে একটু রুমের ভেতরে থাকবো। রুম টুর দিয়ে দিয়েছি, আপনাদের রুম থেকে নিয়েছে। এই দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা হয়ে গিয়েছে প্রায় দাঁড়িয়ে এখানে, এখনও বৃষ্টি থামছে না, মিনিমিনি হচ্ছে। এখন ভাবছি এবারে বাড়িয়ে যাব। যদি বৃষ্টি পুরোপুরি না থামে তো তাহলে ব্লগটি রুকে দিতে হবে, অন্য জায়গায় কোথাও গিয়ে দেখাতে হবে। দোয়া করুন থেমে যাক যেন। দেখুন এই দাদা ভিডিও বানাচ্ছে এখন, আপনারা দেখুন। সো আমাদের তো টাইম হয়ে গেছে রুমটা ছাড়ার, কারণ 1 ঘন্টার টাইম ছিল, 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা রুমটা চেক আউট করতে পারছি না, কারণ আমার একটি বন্ধু জাঙ্গিয়া কোথায় মেলেছে খুঁজে পাচ্ছি। তো সেই জাঙ্গিয়াটা কি কোম্পানির ছিল সেটাও বলতে পারছে না। লুইস ভিতন। 4টি জাঙ্গিয়া টাঙানো আছে ওখানে, 4টি জাঙ্গিয়া, 4টেই লাল আছে। তো যার কারণে ওর কোনটা বুঝতে পারছি না, মানে কি কোম্পানি পরে এসছে বাড়ি থেকে সেটাও হলুদ জানি না। কালার জায়গা ছিল লুইস ভিতনের 38 সাইজ। 38 সাইজ কাউ কোমর হয়নি, এটা ওটা কোনো মস্ত বড় গাড়ার শরীর হবে। আরে তো গাইস, এই মুহূর্তে বৃষ্টি থেমে গিয়েছে, খুবই সুন্দর ব্যাপার। আমরা এই হেলমেট নিয়ে এবারে বার হয়ে যাচ্ছি বাইরে, আবার ব্লগ কন্টিনিউ করছি। জানি না এখন বাইরে এক্স্যাক্টলি যেতে পারবো কি না, কারণ বৃষ্টি তেমনটা থামিনি, কিন্তু আমাদের উপর একটু রেগে আছে। কারণ এখন যখন থেকে আমরা গেটে এন্ট্রি করেছি, ভিজিট করলাম পার্কে, তখন থেকে বৃষ্টি চালু হয়ে গেল। কেন আমরা এসছি তাই না, আমাদের জন্য অনেকে যত ছিল তাদের সবে নষ্ট হয়ে গেছে আজকে পার্কে আসাটা। তো চলো দেখাই, ভিডিওটা আমরা করবো। এই বৃষ্টি হোক, ঝড় হোক। মুহূর্তে আমরা রুমে চেক আউট করে দিচ্ছি। এটাকে দেখে দাও। রুমটাকে দেখিয়ে দিন। আপনারা এসে এখানে 50 জন থাকতে পারেন। এই রুমটি হচ্ছে 50 জনের লেগে, প্রায় যখন আসা যায় তখন 50 জন এলে 3000 টাকা করে নেবে। আর আমরা এসে 1 ঘন্টা লেগে দিয়েছিলাম বলে 300 টাকায় কাজ মিটে গিয়েছিল। পয়সা দাদা ফোন পে দাদা कर दिया। হ্যাঁ হ্যাঁ। তো চলুন চ্যাংড়ামু শুরু করা যাক আবার। কারণ আমাদের যেতে হবে বাড়ি। ওই ইদানিকে দেখুন এখানে হেলমেট পরে রাস্তায় ঘুরছে, বৃষ্টি হচ্ছে বলে। বেরিয়ে যাচ্ছি, আর দেখবেন সামনের ক্যামেরা করো, সামনের ক্যামেরা আমরা এসে দেখলাম তো পার্কিং। তো গাইস, সামনের ক্যামেরায় দেখুন ইজাজুল স্কোর কাটছে আগে বৃষ্টির জন্য ইজাজুল মানে হেলমেট নিয়ে দিয়েছে, মানে পুরো পিকে পার্ট 3 দেখাচ্ছে। দেখুন খুবই সুন্দর। পিকে পার্ট 4। যা বলবেন, আমি বাবা হেলমেট পরে নেই, আপনি হেলমেট। তো গাইস, বৃষ্টি তো থামছে না, তাই টুকটাক হচ্ছে এখন, মানে এখানে দাঁড়ানো যাবে না, জ্বর এসে যাবে আপাতত বেশি ভিজলে। তাই এবারে বার হয়ে যাচ্ছি এখান থেকে। আশা করছি যতটা দেখিয়েছি আপনাদের ভালো লেগেছে। তো দেখতেই থাকুন, আরও একটু কন্টিনিউ হবে, তারপরে ব্লগ এন্ড হবে। আপনারা দেখুন, এনজয় করুন। তো গাইস, এখানে লোকেশনটা আপনি আপনাদের বলে দিই। এখানে আসতে হবে বাইক করে, আলে বজবজের এখানে ডাইরেক্ট এসে পূজালিতে আসতে হবে। পূজালির পর ওখান থেকে একটু আসতে হবে, সবাই জিজ্ঞেস করে নেবেন আপনারা পূজালি মোড়ের ওইখানে। আর যদি ট্রেনে করে আসেন তো তাহলে বজবজ স্টেশনে নেবে, ওখান থেকে অটো ধরে বা ম্যাজিক গাড়ি ধরে আসতে পারেন। এখানে প্রায় আসতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না বজবজ স্টেশন থেকে,
10-15 মিনিট লাগবে। এসে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন, মাত্র 10 টাকা টিকিট। এটাই বিগ ব্যাপার, মানে এত সুন্দর ব্যাংক। দেখুন এখানে দোলা রয়েছে, দোলার পরে এখানে নদী রয়েছে, নদীর পরে আরও অনেক কিছু রয়েছে, ভেতরে গেলে দেখা যাবে। আপনারা এসে দেখবেন, ফ্যামিলিকে নিয়ে থাকবেন। আমরা একটা নতুন রুম নিয়েছি, আপনারা দেখতে চাই। এটা 1 ঘন্টায় 50 টাকা। দেখতে পাচ্ছেন রুমটা ফাঁকা ফাঁকা। ওখানে ধরো পানিটা ভরো, বালতি তো অতি পানি ভরো। হ্যাঁ এই পানিটা ভরো লাও ওই জাজুল। এই 50 টাকার রুম দেখুন, এখানে বসার জায়গা আছে। এখানে জলতল দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে এখনো থামছে না। আমরা এই মুহূর্তে পার্ক থেকে বাইরে বার হয়ে যাচ্ছি। আর আমরা হেলমেটটা এই কারণে পড়েছি কি বরফ পড়ছে। হ্যাঁ এখানে বরফ, এই বরফ পড়ছে। হ্যাঁ বরফ পড়ছে, ভালো পাওয়া যায় এখানে। এইখানে দেখে নিন মেনু রয়েছে খাওয়া দাওয়ার আইটেমের, মাছ ভাজি থেকে খোলো কাকা, আমরা ঘরে যাব। তো সবাই হেলমেট পরে নিয়েছে, এই যাতে না টাকার বস্তা পড়ে গেছে। আমার চশমা পড়ে গিয়েছে এখন। আর এবারে বাইরে হয়ে যাচ্ছি, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ভালোভাবে দেখাতে পারলাম না, বৃষ্টি চলে আসলো। তাই নেক্সট টাইম আসবো আবার নিশ্চয়ই, আপনাদের বলে দিলাম। দেখে নিন পিছনে ভিউ, এখানে গাছপালা আছে অনেক প্রচুর। তো দেখুন, এনজয় করুন। আবার আরেক জায়গায় যাওয়ার আছে, গিয়ে ওখান থেকে বাড়ি চলে যাব। এই বার হয়ে গিয়েছি গেট থেকে। তো গাইস দেখুন এই মুহূর্তে এই জাজল বৃষ্টিতে ভিজে ভিজে চা খাচ্ছি, চা। এই জাজলের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখুন খাচ্ছে খুব। এই আসছে দাদা ভাই দারুণ টেস্ট চাটার, চার ফুটু দাদা ভাই দারুণ টেস্ট। আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, আপনাদের জন্য এত কষ্ট করছি। এখন আমরা আপাতত আছি বাটার ওইখানে।